দর্শক, যমুনা ফিউচার পার্কের সামনে মোবাইল ফোন ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এবং সেই বিক্ষোভের ফলে কিন্তু যমুনা ফিউচার পার্কের সামনের যে রাস্তাটি, সেই রাস্তাটি কিন্তু একদম বন্ধ রয়েছে। আমরা আপনাদেরকে যমুনা ফিউচার পার্কের সামনে থেকে সরাসরি যুক্ত করেছি ডেইলি সানে। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখাই, যমুনা ফিউচার পার্কের সামনের যে রাস্তাটি রয়েছে, রাস্তাটি একদম সম্পূর্ণ খালি এবং দুই পাশে যমুনা ফিউচার পার্কের সামনে থেকে কুড়িলগামী যেই রুটটি রয়েছে, কুড়িল হয়ে বিমানবন্দর সড়ক, সেই পথের গাড়ি চলাচল বন্ধ রয়েছে এবং যমুনা ফিউচার পার্কের সামনে থেকে একদম সোজা যে রুটটি বাড্ডা হয়ে মালিবাগের দিকে গিয়েছে, এই রাস্তাটিও বন্ধ রয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে যমুনা ফিউচার পার্কের সামনে থেকে মোবাইল ব্যবসায়ীদের যে আন্দোলন রয়েছে, সেই আন্দোলনের ফলে যেই রোড ব্লকেট হয়েছে সেখান থেকে যুক্ত করেছি। আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে আন্দোলনের দিকে এবং সেখান থেকে কিন্তু মোবাইল ব্যবসায়ীরা তাদের অনিবন্ধিত ফোন নিয়ে যেই দাবি ছিল, সেই দাবি নিয়ে কিন্তু এখানে বক্তব্য রাখছেন। আমরা একটু আপনাদেরকে সরাসরি সেখান থেকে দেখানোর চেষ্টা করব। সকল ব্যবসায়ী, আপনারা আমাদেরকে নিয়ে বসেন, আমাদেরকে এভাবে আপনারা মেনেন না। মোবাইল ব্যবসায়ীরা কিন্তু গত কয়েকদিন যাবতই তাদের দোকানপাট বন্ধ রেখেছেন এবং সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে কিন্তু সারা দেশে মোবাইল মার্কেট বন্ধ রয়েছে এবং তারা আজকে মাঠে আন্দোলনে রয়েছে। আমরা ঘরে ফিরবো, আপনি আমাদেরকে নিয়ে বসেন, আমরা বসতে চাই, আমাদের দাবি দাবা আপনি মেনে নেন। আমরা আজকের জন্য এই প্রোগ্রাম স্থগিত করলাম। পরবর্তী দিক নির্দেশনা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব এবং পরবর্তী আমরা চালু করবো। আজকের দোকান বন্ধ থাকবে ইনশাল্লাহ। বন্ধ থাকবে। পরবর্তী পরিকল্পনা কি আমরা আপনাদেরকে জানিয়ে দেব। কিন্তু যমুনা ফিউচার পার্ক আজকের মতো আমাদের কথা হচ্ছে, যেহেতু আমাদের এই স্থানে সমস্যা, আমরা স্থান পরিবর্তন করে আগামীকালকে কেন কর্মসূচি ঘোষণা করতেছি না? সমস্যা, আমরা স্থান পরিবর্তন করে আগামীকাল কর্মসূচি ঘোষণা করতেছি না। তাহলে আমাদের কেন বলা হলো যে প্রেস থেকে আমাদের কথা হচ্ছে, আমরা রাষ্ট্র থাকবো, আমাদের রাষ্ট্র আমাদের খুলনা সভাপতি সাহেব আসছে, আমাদের মাঝে একটু কথা বলবে, কারণ উনি প্রায় 8 ঘন্টা জার্নি করে আসছে। একটু কথা শুনেন। সবাই ভাই ভাই, আমরা জানি এই বাংলায় কোনো আন্দোলন ঘরে বসে আদায় হয় নাই। ছাড়বো না। লকডাউন কর্মসূচি যমুনা থেকে শুরু হয়েছে, এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেবো।